মুভির শুরুতেই আমরা হাঙ্গার নামে অনেক বড় একটি রেস্টুরেন্ট দেখতে পাই। এই রেস্টুরেন্ট থেকে শহরের সব থেকে নামি দামি এবং অনেক ধনী ব্যক্তিদের পার্টিতে খাবার সরবরাহ করা হয়। এই রেস্টুরেন্টটা পরিচালনা করেন আমাদের গল্পের প্রধান চরিত্র মিস্টার পল। তিনি ছিলেন এ শহরের সব থেকে বড় শেফ। তার হাতের রান্না যে একবার খায় সে বারবার খেতে চায়। এরপরে মিস্টার পল সে রেডি হয়ে সে তার একটি স্পেশাল গেস্টের জন্য সে একটি স্পেশাল ডিশ রান্না করে এবং সে তাকে খেতে দেয়। তখন ওই গেস্টটি সে ওই খাবারটি খেয়ে একদম সে মুগ্ধ হয়ে যায় এবং সে অনেক তৃপ্তি সহকারে সে ওই খাবারটি শেষ করে এবং এই জিনিসটা দেখে মিস্টার পল সে খুবই খুশি হয়ে যায় এবং সে মনে মনে সে হাঙ্গার কোম্পানির সে ট্যাগলাইনটা সে বলতে থাকে। এর পরের সিনে আমরা গল্পের আরেকজন প্রধান চরিত্র মিনকে দেখতে পাই। সে তার বাবার ছোট্ট একটা রেস্টুরেন্ট পরিচালনা করত, কিন্তু তবে তার স্বপ্ন ছিল যে সে একদিন অনেক বড় একজন শেফ হবে এবং তার খাবারগুলো শহরের বিভিন্ন মানুষেরা পছন্দ করবে। মিন সে যে কোনো কিছু ফ্রাই করতে সে অনেক ভালো পারত এবং সে রান্নাও অনেক ভালো করত, কিন্তু তার ট্যালেন্টের কেউ কদর করত না। কিন্তু একদিন তার রেস্টুরেন্টে টোন নামে একটি ছেলে খাবার খেতে আসে, আর টোন ছিল হাঙ্গার কোম্পানির জুনিয়র শেফ। সে মিনের খাবারটি সে মুখে দিয়ে সে বুঝতে পারে যে মিন সে অনেক ভালো রান্না করতে পারে। তাই সে তাকে হাঙ্গার কোম্পানির একটি কার্ড দেয় এবং তাকে বলে যে তুমি চাইলে এই কোম্পানিতে জয়েন করতে পারো। রাতের বেলা মিন সে এই ব্যাপারটা তার পরিবারের সাথে শেয়ার করে। তখন তার এক কাজিন তাকে বলে যে হাঙ্গার কোম্পানির শেফ পল সে এ শহরের সব থেকে বড় শেফ এবং তার সাথে কাজ করার সৌভাগ্য সবার জোটে না, তাই মিনের এই কাজটা করা অবশ্যই উচিত। এরপরে মিন সে পলের সম্পর্কে সে ইন্টারনেটে রিসার্চ করে এবং সে জানতে পারে যে শেফ পল সে হচ্ছে এ শহরের সব থেকে বড় শেফ এবং তার হাতের খাবার খাওয়ার জন্য বিভিন্ন সেলিব্রিটিরাও পর্যন্ত লাইন ধরে দাঁড়িয়ে থাকে। এই জিনিসটা দেখে মিনের ওই হাঙ্গার কোম্পানিতে কাজ করার আগ্রহ আরও বৃদ্ধি পায়। তাই সে টোনের সাথে দেখা করে সে হাঙ্গার কোম্পানিতে শেফ হওয়ার জন্য সে অডিশন দিতে চলে আসে এবং সেখানে সে হাঙ্গার কোম্পানির কিচেন দেখে সে একদম মুগ্ধ হয়ে যায়, কেননা সে এর আগে এত বড় কিচেন সে কোনোদিনও সে দেখেনি। এর কিছুক্ষণ পরে সেখানে শেফ পল চলে আসে এবং মিনের সাথে আরও একজন অডিশন দিতে এসেছিল। শেফ পল তাদের দুজনকে ফ্রাইড রাইস রান্না করতে বলে। এরপরে তারা দুজন তাদের ট্যালেন্টটা কাজে লাগিয়ে ফ্রাইড রাইস রান্না করে শেফ পলকে দেয়। অপরজনের রাইসটা দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু মিনের রাইসটা দেখতে অতটাও সুন্দর ছিল না। শেফ পল মিনের রাইসটা মুখে দিয়ে সে বুঝতে পারে যে মিনের রাইসটা অনেক সুস্বাদু হয়েছে, তাই সে মিনকে সিলেক্ট করে নেয় এবং অপরজনকে রিজেক্ট করে দেয়। পল সে মিনকে জিজ্ঞাসা করে যে সে কেন হাঙ্গার কোম্পানিতে জয়েন করতে চায়। তখন মিন তাকে বলে যে সে একদিন অনেক বড় একজন শেফ হতে চায় এবং সে তার রান্না দিয়ে সবার মন জয় করতে চায়। এটা শুনে পল মিনকে দ্রুত রেডি হতে বলে, কারণ আজ তাদের একটা বার্থডে পার্টির অ্যাপয়েন্টমেন্ট আছে। এরপরে মিন ড্রেস আপ করে এবং সে যখন ড্রেসিং রুম থেকে বেরোয় তখন টোন সে সবার সাথে তাকে পরিচয় করিয়ে দেয় এবং সে তাকে বলে যে শেফ পল সে কিন্তু খুবই রাগী মানুষ, যদি একটা মিস্টেক ধরতে পারে তাহলে তাকে চাকরি থেকে বের করে দেয়। এরপরে শেফ পল যখন আসে তখন তারা সবাই একটা লাইন ধরে দাঁড়িয়ে যায়। তখন শেফ পল তাদেরকে বলে যে তাদের পরবর্তী ক্লায়েন্ট রক্ত এবং মাংস থিম সিলেক্ট করেছে, তাই পল মিনকে মাংস স্লাইস করে রান্না করার দায়িত্ব দেয়। কিন্তু সে তাকে প্রথমে মাংসটা কি করে স্লাইস করতে হবে সেই জিনিসটা আগে দেখিয়ে দেয়। এরপরে মিন সে যখন মাংসটা স্লাইস করতে আসে তখন সে পলের মতন সে এত সুন্দরভাবে সে মাংসটা সে স্লাইস করতে পারছিল না, তাই পল তাকে মাংসটা ফ্রাই করতে দেয়। তবে মিন সে মাংসটা যতটুক কিনা ফ্রাই করলে সব থেকে বেশি খেতে সুস্বাদু হবে ততটুক ফ্রাই করতে সে পারছিল না, তাই পল সে খুবই রেগে যায় এবং সে তাকে বলে যে আজ রাতের মধ্যে যদি সে এই রান্নাটা না শিখতে পারে তাহলে আগামীকাল যেন সে তার মুখটা তাকে আর না দেখায়। এটা শুনে মিন সে খুবই কষ্ট পায়, তাই সে সারা রাত ভরে সে মাংসটা সে নিখুঁতভাবে সে রান্না করার অনেক চেষ্টা করছিল, কিন্তু সে বারবারই সে ব্যর্থ হচ্ছিল। এরপর সকাল হলে সবাই যখন কিচেনে আসে তখন সবাই দেখতে পারে যে মিন সে কাজ করতে করতে সে কিচেনে ঘুমিয়ে পড়েছিল। এরপর পল যখন আসে তখন মিন সে সেই মাংসটা সে অনেক সুন্দরভাবে সে নিখুঁতভাবে সে তাকে রান্না করে দেখায়। এরপরে সে বার্থডে পার্টির দিনটাও চলে আসে।
সেই বার্থডে পার্টিতে আমরা দেখতে পারি যে শহরের সব থেকে নামি দামি এবং অনেক ধনী ব্যক্তিরা এই বার্থডে পার্টিতে এসেছিল। সেখানে টস নামে এক ব্যক্তি পলের সাথে দেখা করে। আসলে টস সে মানুষকে স্পন্সরশিপ করত, কিন্তু এখন সে পলের সাথে মিলে সে অনেক বড় একটা রেস্টুরেন্ট খোলার চিন্তা ভাবনা নিচ্ছিল, কিন্তু পল সে তাকে বারবারই ফিরিয়ে দিচ্ছিল। এরপরে পল সে সবার সামনে রান্না করতে আসে এবং সেখানে সে সবাইকে বলে যে আজ মাংস স্লাইসটা তার অ্যাসিস্ট্যান্ট তাদের সবাইকে রান্না করে দেখাবে। এরপরেই মিন সে সবার সামনে এসে মাংস স্লাইসটা সে অনেক সুন্দর নিখুঁতভাবে সে সবাইকে রান্না করে দেখায়। এতে সবাই অনেক ইমপ্রেস হয়ে যায় এবং সবাই হাততালি দিতে থাকে। এরপরে পল সে তার নিজের একটি সুস্বাদু ডিশ তৈরি করে এবং সে সবাইকে খেতে দেয়। আর এই খাবারটা এতটাই সুস্বাদু হয়েছিল যে সবাই এই খাবারটা যখন খাচ্ছিল তখন সবাই প্লেটও চেটেপুটে খাচ্ছিল। এরপরে খাবার শেষে সবাই পলের অনেক প্রশংসা করছিল, আর এদিকে টস সে লুকিয়ে মিনকে তার একটি ভিজিটিং কার্ড দেয়, কেননা সে বুঝতে পেরেছিল যে মিন সে অনেক ট্যালেন্টেড একজন রাঁধুনি। এর পরের সিন আমরা দেখতে পারি যে টোন সে মিনকে নিয়ে তাদের রেস্টুরেন্টের জন্য কিছু কাঁচামাল এবং কিছু মাছ মাংস কিনতে এসেছিল। টোন মিলকে বলে যে যদি আমাদের খাবারে স্বাদ বাড়াতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই কাঁচামালগুলো নির্ভেজাল কিনতে হবে, কারণ এখান থেকে আসল স্বাদ আসে। এর পরের দিন কিচেনে মিন সে পলকে জিজ্ঞাসা করে যে এখন সে কি কাজ করবে। তখন পল সে তাকে বলে যে তার জন্য এখন কোনো কাজ নেই, তাই সে এখন থালা বাসন মাজা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে পারে। এটা শুনে মিন সে খুবই হতাশ হয়ে যায়, কারণ সে এখানে এসেছিল কিছু নতুন কিছু শেখার জন্য। এরপরে পল সে মিনকে একটি বাঁধাকপি দ্রুত কাটতে বলে। তখন মিন সে ওই বাঁধাকপিটা কাটতে থাকে। তখন পল তাকে আরো দ্রুত কাটতে বলে। সে দ্রুত কাটতে গিয়ে সে তার হাতটাই কেটে ফেলে। তখন পল তাকে বলে যে সে শুধু ফ্রাই করতে সে পারদর্শী, তাছাড়া সে একটা কাজও সে ঠিকঠাক করে সে করতে পারবে না। এটা শুনে মিন সে খুবই কষ্ট পায়। তাই সে এর পরের দিন সে টোনের বাড়িতে চলে আসে। সে রান্নার কাজে সে আরো বেটার কি করে হতে পারে। সেখানে তারা দুজন একে অপরের অনেক সাহায্য করতে থাকে। টোন মিনকে শেখায় যে কি করে সবজি মাংস এই সমস্ত কিছু দ্রুত কাটতে হয়, আর মিন সে টোনকে শেখায় যে কি করে ফ্রাই করতে হয়। তারা দুজন যখন রান্নার কাজে একে অপরকে সাহায্য করছিল তখন তারা দুজন এক পর্যায়ে অনেক কাছাকাছিও চলে আসে। এর পরের দিন মিন সে কিচেনে এসে অনেক স্পেশাল একটি ডিশ বানায় এবং সে তার সিনিয়র শেফকে সে ডিশটা চেক করতে দেয়। ডিশটা চেক করে সে বলে যে এই ডিশটা খুবই সুস্বাদু হয়েছে। এর পরের সিন আমরা দেখতে পারি যে পল সে একটি গরিব লোকের অ্যাপার্টমেন্ট নিচ্ছে। আসলে এই লোকটা আগে অনেক বড় লোক ছিল এবং সে পলের কাছ থেকে সে আগে অনেক সুস্বাদু সুস্বাদু এবং দামি দামি খাবার খেত, কিন্তু তার একটা ভুলের জন্য সেই লোকটা এখন অনেক গরিব হয়ে গেছে। লোকটি তার সমস্ত জমানো টাকা সে পলকে দিয়ে দেয়, কারণ সে শেষবারের মতন সে তার পরিবারকে সুস্বাদু খাবার সে খাওয়াতে চায়। এরপরে পল সে তার টিম নিয়ে সে রান্নার কাজ শুরু করে দেয়। এরপরে মিন সে ওই লোকটির মেয়েটিকে একটি সুস্বাদু খাবার খাওয়ায়। মেয়েটি খাবারটা খেয়ে সে তাকে ধন্যবাদ জানায়। এরপরে টোন সে একটি স্যুপ নিয়ে সে ওই পরিবারকে দিতে যায়। তখন পল সে ওই স্যুপটা টেস্ট করে সে স্যুপটা সে ফেলে দেয় এবং সে তাড়াতাড়ি করে সে নতুন আরেকটি স্যুপ তৈরি করে এবং পরিবারটাকে স্যুপটা পরিবেশন করে, আর পরিবারটা স্যুপটা অনেক তৃপ্তি সহকারে খেতে থাকে। এরপরে পল কিচেনে এসে সে সবার সাথে সে রাগারাগি করতে শুরু করে দেয়, কারণ সে ওই স্যুপটা সে মুখে দিয়ে সে বুঝতে পেরেছিল যে এই স্যুপটার মধ্যে চিংড়ি মাছ মিক্স করেছিল, আর ওই ছোট্ট মেয়েটির চিংড়ি মাছে অ্যালার্জি ছিল। তাই মেয়েটির যদি স্যুপটা খেয়ে কিছু হতো তাহলে পলের রেপুটেশন তো একদম ধুলোয় মিশে যেত। পল সে বুঝতে পারে যে এই কাজটা সিনিয়র শেফ ক্যাং করেছে, তাই সে ক্যাংয়ের সাথে সে অনেক খারাপ ব্যবহার করতে থাকে এবং তাকে অনেক অপমান করতে থাকে। তখন ক্যাং সে আর সহ্য করতে না পেরে সে পলের পেটে সে ছুরি দিয়ে আঘাত করে এবং সে সেখান থেকে পালিয়ে যায়। তখন এর কিচেনের সবাই পলকে হসপিটালে নিয়ে আসে। এর পরের দিন মিন সে হসপিটালে এসে দেখে যে পল সে নার্সদের সাথে অনেক খারাপ ব্যবহার করছিল, কারণ তাকে হসপিটালের খাবার খাওয়ানো হচ্ছিল, কিন্তু পল সে তো এই সমস্ত খাবারে একদম অভ্যস্ত ছিল না। তাই মিন সে পলকে একটি খাবার খেতে দেয়, আর এই খাবারটার নাম সে দিয়েছিল ক্রাই বেবি নুডলস। এই খাবারটা পল মুখে দিয়ে সে বুঝতে পারে যে এই খাবারটা অন্যান্য খাবারের থেকে অনেক আলাদা। মিন তাকে জানায় যে এই খাবারটা আমার কাছে খুবই সুস্বাদু লাগে, কারণ এই খাবারের মধ্যে মায়ের ভালোবাসা আছে। এরপরে মিন সে পলকে জিজ্ঞাসা করে যে
সে কেন শেফ হলো, সে তো অন্য কিছু হতে পারতো। তখন পল সে তার একটা ছোটবেলার ঘটনা তাকে বলে। সে যখন ছোট ছিল তখন তার মা অনেক ধনী একটা পরিবারে কাজ করত, আর সেই ধনী পরিবারটা অনেক নামি দামি খাবার খেত, যা দেখে পলেরও একদিন সেই খাবারগুলো খেতে ইচ্ছে করেছিল। তাই সে একদিন ওই খাবারগুলোর টেস্ট নেওয়ার জন্য সে চুরি করে সে ওই খাবারগুলো সে টেস্ট করতে চেয়েছিল, কিন্তু তার হাত থেকে সেই খাবারগুলো পড়ে গিয়েছিল। আর এই ব্যাপারটা সেই ধনী পরিবার সে জানতে পেরেছিল। তাই ওই ধনী পরিবারটা তার মার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল, এবং সেই খাবারগুলোর মূল্য পরিশোধ করার জন্য তার মাকে তাদের বাড়িতে কয়েক বছর বিনামূল্যে কাজও করতে হয়েছিল। কিন্তু শেষমেশ সে ওই খাবারটার স্বাদ সে নিতে পেরেছিল, এবং সে বুঝতে পেরেছিল যে এই খাবারটা সব থেকে বাজে একটা খাবার। তাই সেদিন পর সে বুঝতে পেরেছিল যে খাবারের দাম যত বেশি হবে, ধনীরা ভাবে যে এই খাবারটা তত বেশি সুস্বাদু। তাই সে একজন শেফ হওয়ার সে সিদ্ধান্ত নিয়েছিল। এরপর মিন সে বাড়িতে চলে আসে। এরপর সে টিভিতে নিউজ দেখতে পায় যে সেদিন তারা যেই পরিবারটাকে খাবার খাইয়েছিল, সেই পরিবারটা অর্থের অভাবে সুইসাইড করে নিয়েছে। এটা দেখে মিন সে খুবই কষ্ট পায়। এরপরে দেখা যায় যে পল সে আরেকটি বড় রান্নার অর্ডার পেয়েছে। তাই সে তার টিমকে নিয়ে সে জঙ্গলে চলে আসে, এবং জঙ্গলে তার ক্লায়েন্ট সে একটি বন্দুক দিয়ে সে অনেক বড় একটি পাখি মেরে ফেলে। আর এই জিনিসটা দেখে মিন সে খুবই কষ্ট পায়। তাই সে পলকে বলে যে এই পাখিটা আমাদের হত্যা করা একদম ঠিক হয়নি, এটা অন্যায় এবং অবৈধ একটা কাজ। তখন পল তাদেরকে বলে যে আর কতদিন আমরা মাছ মাংস এভাবে রান্না করব, আমাদের কিছু নতুন কিছু করতে হলে এই পাখির মাংস দিয়ে কিছু রান্না করতে হবে। এটা শুনে মিন সে খুবই কষ্ট পায়, এবং সে রাগ দেখিয়ে সে চাকরিটাই সে ছেড়ে দেয়। এরপরে সে বাড়িতে এসে সে এই ব্যাপারে সে ভাবছিল। তখন তার মনে পড়ে যে মিস্টার টস সে তাকে একটি ভিজিটিং কার্ড দিয়েছিল। তাই সে সেই কার্ডটা নিয়ে সে মিস্টার টসের সাথে সে দেখা করতে চলে আসে। সেখানে টস মিনকে বলে যে সে জানতো যে একদিন মিন সে তার কাছে অবশ্যই আসবে, এবং সে তার প্রতিভাকে কাজে লাগিয়ে সে অনেক বড় একটা রেস্টুরেন্ট ওপেন করবে। রেস্টুরেন্ট ওপেন করার সমস্ত খরচ টসের। মিনকে শুধু ভালো ভালো সুস্বাদু খাবার রান্না করে কাস্টমারদেরকে সন্তুষ্ট করতে হবে। সে তাকে আরও বলে যে তারা দুজন যদি একত্রিত হয়ে যায় তাহলে তাদের রেস্টুরেন্টটা খুব অল্প দিনেই ফেমাস হয়ে যাবে, এবং মিন সে হবে এশরের সব থেকে বড় শেফ। এরপর টস সে মিনের জন্য নতুন একটি রেস্টুরেন্ট ওপেন করে দেয়, এবং তার আন্ডারে 3-4 জন অভিজ্ঞ শেফকেও কাজে লাগিয়ে দেয়। এরপরে মিন সে রান্নার কাজ সে শুরু করে দেয়, এবং সে অনেকগুলো সে সুস্বাদু ডিশ বানায়, এবং সে টসকে সে খেতে দেয়। টস সে ওই ডিশগুলো খেয়ে সে বলে যে এই খাবারগুলো খুবই সুস্বাদু হয়েছে, কিন্তু এই খাবারগুলির মধ্যে এখনো পলের রান্না করা খাবারগুলির মতন স্বাদ পাওয়া যাচ্ছে। তাই তাকে সেই খাবারটা বানাতে হবে যেই খাবারটা কিনা সে বানাতে একদম পারদর্শী। এতে তার নিজস্ব একটা পরিচিতি বাড়বে। এটা শুনে মিন সে দিনরাত করে সে পরিশ্রম করতে থাকে তার নিজস্ব একটা স্টাইলে সে খাবার তৈরি করার জন্য। এরপরে দেখা যায় যে তাদের রেস্টুরেন্টটিতে আস্তে আস্তে লোক আসতে শুরু করেছিল, এবং তারা সবাই মিনের হাতের রান্না করা খাবারগুলো অনেক বেশি পছন্দ করছিল। আর এভাবে দেখতে দেখতে তাদের রেস্টুরেন্টটাও অনেক বেশি ফেমাস হয়ে যায়। এরপর একদিন মিন সে টোনের সাথে দেখা করতে আসে তার রেস্টুরেন্টে। আসলে টোন সে এখন আর হাঙ্গার রেস্টুরেন্টে সে পলের সাথে কাজ করে না, সে নিজে এখন একটা রেস্টুরেন্ট ওপেন করেছে। কিন্তু তার রেস্টুরেন্টটা রাস্তার পাশে না থাকার কারণে তার রেস্টুরেন্টে তেমন কোনো একটা লোক আসে না। এর পরের সিনে আমরা দেখতে পারি যে টস সে মিনের সাথে সে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে সে কথাবার্তা বলছিল। সে তাকে বলে যে তারা অনেক বড় একটা খাবারের অর্ডার পেয়েছে, আর তাদেরকে যে খাবারের অর্ডারটা দিয়েছে তার নাম হচ্ছে ম্যাডাম মিল্কি। সে খাবার খেতে অনেক বেশি পছন্দ করে, যাকে বলা যায় এক কথায় ফুড লাভার, এবং তার পার্টিতে দেশের বিভিন্ন জায়গা থেকে ফুড লাভাররা আসবে, এবং ম্যাডাম মিল্কি সে তার পার্টিতে সে রান্না করার জন্য সে মিনকে সে সিলেক্ট করেছে। এটা শুনে মিন সে খুবই খুশি হয়ে যায়। এর কিছুক্ষণ পরেই পল সে তাদের রেস্টুরেন্টে আসে। আসলে পল সে এখানে এসেছিল একজন কাস্টমার হয়ে। মিন সে পলকে দুটি সুস্বাদু ডিশ রান্না করে খাওয়ায়, এবং তাকে বলে যে খাবারগুলো কেমন হয়েছে। তখন পল তাকে বলে যে তুমি এখন ফেমাস হয়ে গেছো, তাই এখন আর খাবারের কোয়ালিটিটা আর ম্যাটার করে না। তুমি যদি এখন খারাপ রান্না করেও খাওয়াও তাও সবাই তোমার খাবারের অনেক প্রশংসা করবে, কারণ তুমি এখন একজন ফেমাস হয়ে গেছো। এরপরে সে তাকে অল দ্য বেস্ট বলে সেখান থেকে চলে যায়। আসলে ম্যাডাম মিল্কি পলকেও সে তার পার্টিতে রান্না করার জন্য সে সিলেক্ট করেছে। পার্টিতে তাদের দুজনের মধ্যে রান্নার অনেক বড় একটা কম্পিটিশন হবে, যে আসলে তাদের দুজনের মধ্যে কে সেরা। এরপরে পার্টির সে দিনটাও চলে আসে,
এবং পল এবং মিনের মধ্যে অনেক ধামাকাদার একটা কম্পিটিশন শুরু হয়ে যায়। মিন সে তার টিম নিয়ে সে ম্যাডাম মিল্কি এবং তার গেস্টদের জন্য সে অনেক সুস্বাদু কিছু ডিশ রান্না করে এবং ম্যাডাম মিল্কি সে ডিশটা খেয়ে অনেক পছন্দ করে। আর এই জিনিসটা দেখে পল সে খুবই জেলাস ফিল করে। তাই তার নির্দেশে অনেক বড় একটা মাংস উপরে ঝোলানো হয় এবং সে একটা ধারালো ছুরি দিয়ে সে ওই মাংসটাকে বারবার সে আঘাত করতে থাকে। এরপর সে ওই মাংসটায় কিছু প্রয়োজনীয় মশলা মিক্স করে এবং সে মাংসটা আগুনে পোড়ায়। এরপরে সে ম্যাডাম মিল্কিকে সে তার নিজের হাত দিয়ে সে মাংসর এক টুকরো সে তাকে খাওয়ায়। আর মাংসর টুকরোটা খেয়ে ম্যাডাম মিল্কি সে মনে হয় অন্য একটা জগতে হারিয়ে গেছিল, এমন একটা ফিল করছিল সে। এরপরে মিন সে আরেকটা ডিশ রান্না করে, আর এই ডিশটার নাম ছিল ক্রাই বেবি নুডলস। সে সবাইকে বলে যে এই ডিশটা তার অনেক সুখ দুঃখের সাথী। এরপরে সবাই এই ডিশটা অনেক তৃপ্তি সহকারে খেতে থাকে, আর এই জিনিসটা দেখে মিন সে খুবই খুশি হয়ে যায়। কিন্তু অপরদিকে পলের সর্বশেষ চমক এখনো বাকি ছিল। সে একটা স্যুপ তৈরি করে, আর এই স্যুপটার নাম সে দিয়েছিল অমৃত। এরপরে তারা সবাই এই স্যুপটা টেস্ট করে এবং এই স্যুপটা খেয়ে তারা সবাই একদম মুগ্ধ হয়ে যায়। পল সে মিনের কাছে এসে তাকে বলে যে এই স্যুপটা ততটাও ভালো হয়নি, কিন্তু এই ধনী মানুষেরা আগে থেকেই ধরে নিয়েছে যে পল সে হচ্ছে সেরা রাঁধুনি, তাই তাদের মাইন্ড বলছে যে এই স্যুপটা খুবই সুস্বাদু হয়েছে। এটা শুনে মিন সে খুবই কষ্ট পায়, আর তখনই সেখানে পুলিশ চলে আসে পলকে গ্রেপ্তার করার জন্য। কারণ পল সে তার খাবারে স্বাদ আনার জন্য সে পশু পাখিকে হত্যা করত এবং তাদের রক্ত দিয়ে সে খাবার রান্না করত, যাতে তার রান্না করা খাবারটা আরো বেশি সুস্বাদু হয়। আর এই কাজটা ছিল একদম অবৈধ। এরপরেই পুলিশ পলকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পল সে সবাইকে বলে যে সে খুবই শীঘ্রই সে ছাড়া পাবে এবং সে জেল থেকে বেরিয়ে সে আবার নতুন করে সাম্রাজ্য তৈরি করবে। এরপরে ম্যাডাম মিল্কি সে মিনের কাছে আসে এবং তাকে বলে যে তার রান্না করা খাবারটায় সব থেকে সুস্বাদু হয়েছিল। কিন্তু এখানে মিন সে বুঝতে পারে যে ম্যাডাম মিল্কি সে তাকে মিথ্যা কথা বলছে, কারণ তারা অলরেডি পলকে সেরা রাঁধুনি হিসেবে গ্রহণ করে নিয়েছিল। তাই সে মন খারাপ করে সে বাড়ির উদ্দেশ্যে সে রওনা দেয় এবং সে রাস্তায় দেখতে পারে যে বহু ক্ষুধার্ত মানুষ রাস্তায় না খেয়ে ঘুমিয়ে আছে, আবার কেউ ডাস্টবিন থেকে খাবার কুড়িয়েও খাচ্ছে। অথচ ধনী ব্যক্তিরা দামি দামি খাবার সম্পূর্ণ না খেয়ে সেগুলো ফেলে দেয়। এগুলো ভেবে মিন সে খুবই কষ্ট পায় এবং সে বাড়িতে এসে সে তার পরিবারকে সে জড়িয়ে ধরে কান্না করতে থাকে এবং সে সিদ্ধান্ত নেয় যে সে এরপর থেকে সে আর কখনোই সে ধনী মানুষদের জন্য সে আর রান্না করবে না। তাই সে এর পরের দিন সে তার বাবার সেই পুরনো রেস্টুরেন্টটা সে আবার ওপেন করে, আর এখন থেকে সে এখানে সে নতুন নতুন ডিশ রান্না করবে এবং সে গরিব মানুষদেরকে সে খাওয়াবে। আর এখানে এই অসাধারণ মুভিটা শেষ হয়ে যায়।